দোস্তরা, আপনারা অনেকবার শুনেছেন যে আমি আমার এই সন্তানটাকে আমি একবার বাবা বলি, একবার মাও বলি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনি সন্তানটাকে একবার বাবা একবার মা বলে কেন ডাকেন। আমি সেই কথাটার উত্তর আপনাদেরকে ছোট একটা ভিডিওর মাধ্যমে দিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। বড়দেরকে প্রণাম, সমাবেশী দোস্তদেরকে হ্যালো, এবং ছোট ভাই বোনদের প্রতি অনেক স্নেহ আদর। শুরু করে দিচ্ছি परम सृष्टिकर्तार नामे, जिनी अत्यंत करुणामयी एवं दयालु। दोस्तों, आज के केवल घुम থেকে উঠেছি। দেখুন, আমার একমাত্র সোনামণি এই যে ঘুম থেকে উঠে বাবার কোলে বসে দেখুন দুষ্টামি করছে। আজকে বাবার পরীক্ষা আছে। বাবা আমার নার্সারিতে পড়ে এখন। আমার একমাত্র কন্যা, অনেক আদরের, আমার কলিজার টুকরা। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে এই সন্তানটা আমার কতটা আদরের। আমার মাও নেই, আমার বাবাও নেই। আমার কাছে সবচেয়ে বড় অমূল্য সম্পদ আমার ঠাকুর মা বাবার পরে আমার এইটাই একমাত্র সম্পদ, যেটাকে আমার জীবনের চেয়ে, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হয়তো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার বাবা আজকে পরীক্ষা দিতে যাবে। আপনারা সবাই আশীর্বাদ দোয়া করবেন যেন বাবা আমার ভালোভাবে পড়াশোনা করে পেপার দিয়ে আসতে পারে। আমি খাসকর বেঙ্গলি সমুদায় থেকে, কিন্তু কর্মসূত্রে এখন আমি অধমসিংনগর ডিস্ট্রিক্টে রয়েছি। এখানেই আমার বাবার জন্ম। এটা আমার কন্যা সন্তান, কিন্তু আমি বাবা বলেও ডাকি, মা বলেও ডাকি। কেননা আমি মা বাবাকে যথেষ্ট ভালোবাসতাম। অনেক অল্প বয়সে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। তার কয়েকটা বছর পরে আমার জন্মদাতা পিতাকেও আমি হারিয়েছি। আমার জীবনটা অনেক মর্মাহত। যার এই দুনিয়াতে মা নেই, তার জীবন বলতে কিছু নেই। যার এই এত সুন্দর ভুবনে যার বাবা নেই, তার তো কোনো অস্তিত্বই নেই। যেটা আমার একটু সাধারণ বিচার। তাই অবশ্যই আপনাদের সকলের কাছে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করব, মনের কষ্ট নিয়ে, যে আপনাদের যার যার কাছে দেবতুল্য বাবা রয়েছে, মা রয়েছে, আপনারা সকলে মা বাবাকে অনেক ভালোবাসবেন। কেননা মা বাবাই এক এমন সম্পদ যে একবার হারিয়ে গেলে হয়তো এই জীবনে কোনো দিনও আর পাওয়া যাবে না। যে জিনিসটা আমি
তিলে তিলে অনুভব করছি। শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে অনেক স্মৃতি, অনেক মানুষের মা বাবার দুর্দশা দেখে আমি অনেকটা দুঃখী হয়ে যাই। তাই আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয় আমি চাই আমার মানসিক শ্রম হোক, আমার আর্থিক হোক, আমি চেষ্টা করি। আর আমার এই যে সন্তানটাকে আপনারা অবশ্যই ভিডিওতে দেখেন যে আমি একবার আমার এই বাবাটাকে আমি একবার মা বলে ডাকি, একবার আমি বাবা বলে ডাকি। কেননা তাকি আমি আমার বাবাকে ভুলে না যাই, আমার মাকে আমি ভুলে না যাই। আমার মা, আমার বাবা হয়তো অবশ্যই জানতে পেরেছে যে আমার সন্তান আমাকে কতটা ভালোবাসে। সেই জন্য আমাকে এই একটা নিখুঁত ফুটফুটে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, যেটা আমার কলিজার পুত্র। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা শয়তানি করে, দেখুন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আমি অনেক অতি সাধারণ পরিবার থেকে বিলং করি। আমার চ্যানেলটাকে ভিজিট করুন এবং আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করুন। আমার দেবীয় সজ্জন আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলো। অনেক সাধারণ সিম্পল জীবন যাপন করতেছি, কিছু করার জন্য চেষ্টা করছি। একার পক্ষে পসিবল নয়, আপনারা একটু সাপোর্ট করুন। আশা করি অবশ্যই আমার কথাটা খেয়াল রাখবেন। হয়তো আমি কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বাবাটার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন একজন ভালো মানুষ হতে পারে। আমি তেমন একটা বড় ডিগ্রি হাসিল করতে পারিনি, কিন্তু প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে যে আমার চেয়ে যেন আমার সন্তান ভালো হয় এবং অনেক উচ্চ স্থানে যায়। এ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে। তাই তদ্রূপ আমারও এতটুকুই স্বপ্ন। আমি জিতর চেষ্টা করছি। আমি তো বেঙ্গলি পরিবার থেকে, কিন্তু এখানে সব হিন্দি মিডিয়ামে পড়াশোনা হচ্ছে। বাবা আমার হিন্দি মিডিয়ামে পড়াশোনা করছে, এখানে বেঙ্গলি ভাষা কোনো পড়াশোনা হয় না। আমার বাবার মুখে আপনি অনেক সময় শুনেছেন যে সব ইংলিশ হিন্দিতেই কথা বলে। অবশ্যই আপনারা আমার এই মনের কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, যেন আমি সেই একটা সঠিক স্থানে পৌঁছে যেতে পারি। আর আপনাদের কাছে আমার যথারীতি এই
অনুরোধ থাকবে, আজকে সকালবেলা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি বিছানায় রয়েছি। মনটা একটু খারাপ ছিল, তো কিছু মনের কথা বলে দিলাম আজকে। যদি আমার এই কথাগুলো আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা সকলে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।